আর যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছে গুরু। তো এবারে বাড়িতে যে গার্জেন তাকে নিমন্ত্রণ করলে বাড়ির সবাই নিমন্ত্রণ হয়ে যাবে, তাই তো? তাহলে উনি হচ্ছে আমাদের গুরু, দেখেন উনি গুরু। হ্যাঁ, আমরা উনার হয়ে দিচ্ছি, বুঝলেন? তো আমাদের সেবা করতে হবে না, উনাকে সেবা করতে হবে। এবার আমরা যখন আপনাদের বাড়ি যাবো সাক্ষাতে, কিন্তু বেঁচে আছি, সাক্ষাৎ যখন যাবো একটু আদর করবেন, জায়গাতে বসাবেন, ভালো মতো খাওয়াবেন, তাহলে আমাদের কি হবে, মনটা একটু পাল্টাবে। হ্যাঁ, তাহলেই হবে, ঠিক আছে? কিন্তু ভজনের সময় কিন্তু এটাকে ভজন করতে হবে। ইনি হচ্ছেন গুরু, আমাদের সবার গুরু। ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান লীলা সঙ্গী। প্রতি যুগেই ভগবানের সঙ্গে লীলা করতে আসে না, এবার এই যুগে ভগবানের সঙ্গে লীলা করেছেন, ইনিই গুরু। এটা ওনার ভজন করছে। আপনাদের ভাগ্য মহাভাগ্য, শুধু ভাগ্য না মহাভাগ্য, ভাগ্য আলাদা মহাভাগ্য আলাদা। আপনাদের মহাভাগ্য যে ইনার ভজন কুটিরে বসে আপনি দীক্ষা পাচ্ছেন। হ্যাঁ, অন্য সময় আসলে অন্য ঘরে পাবেন। হ্যাঁ, তো এটাকে ভজন করতে হবে, বুঝলেন? গুরু না ভজন করলে পরে ভগবানকে পাওয়া যাবে না। যেমন উপরতলায়, দোতলা, তিনতলা, চারতলা উঠতে গেলে দরকার হয় সিঁড়ি, মই, তাই তো? সিঁড়ার উপরে যাবে না। তাহলে গুরু না হলে পরে আমরা ভগবানকে পাবো না। ইনি ভগবানকে পাওয়ে দিবেন। ইনিকে যত ভজন করবেন তত আপনি ভগবানের কাছে পৌঁছে যাবেন, বুঝতে পারলেন? তাই এটাও নেন, এটা সেখানে বাঁধাবেন। বাড়িতে গিয়ে বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করবেন, ঠিক আছে? বুঝতে না ভয় করবেন না, বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করবেন। আমরা বহুদিন আগে এসে মায়েদের গান শুনতাম, যে গুরু না ভরিল সন্ধ্যা সকালে মনোপ্রাণ দিয়া রে। তার মানে গুরু না হইলে কিছু হবে। স্বর হচ্ছে